আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল ইসলাম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো গরু ও ছাগলের পরজীবীর সমস্যা। গরু ও ছাগলের পরজীবী হলে কিভাবে চিনবেন এবং কিভাবে চিকিৎসা করবেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সে বিষয়ে উত্তর দিয়ে দিব। গরুর যদি পরজীবীতে আক্রমণ করে থাকে তাহলে আপনার মনে রাখতে হবে পরজীবী আক্রমণ করার স্থান হলো দুটা। একটা হলো বিতর্ক স্থান, একটি হলো বাহিরের স্থান। গরুর প্রথম যে পরজীবী আক্রমণ করে সেটি বাহিক স্থানের মধ্যে রয়েছে বিভিন্ন পরজীবী, আইটেলি, উকুন এবং মাইচেলা। এই ধরনের কৃমি বা পরজীবী আক্রমণ করতে পারে গরুকে। এবং ভিতরের কৃমি হয়েছে কলজে কৃমি, গোল কৃমি, ফিতে কৃমি এবং পাতা কৃমি। সবসময় মনে রাখবেন যে কৃমির ঔষধ খাওয়ালে কখনোই কৃমি মুক্ত হয় না, মাঝে মাঝে কৃমির ইনজেকশনও করতে হয়। কৃমির ইনজেকশন করলে আপনার কৃমি বেশি ধরনের মারা যায় এবং আপনি যদি ট্যাবলেট খাওয়ান তাহলে 2 থেকে 3টা ধরনের কৃমি মারা যায়। তাই আপনারা সবসময় মনে রাখবেন প্রথম একবার কৃমির ইনজেকশন দিবেন, তারপর বুস্টার ডোজ হিসেবে কৃমির ট্যাবলেট দিবেন, এরপর একবার কৃমির ইনজেকশন দিবেন, আরেকবার কৃমির ট্যাবলেট দিবেন। তাহলে আপনার গরুর কৃমি মুক্ত রাখতে পারবেন এবং বেশি সময় ধরে গরু কৃমি মুক্ত থাকবে এবং গরু মোটা তাজা হয়ে যাবে দ্রুত। আর আপনি যদি এই পদ্ধতি অবলম্বন না করতে পারেন তাহলে আপনার গরু কখনোই মোটা তাজা হবে না এবং গরু রোগাক্রান্ত থাকবে। গরুর পরজীবী সমস্যা 2 ধরনের হয়ে থাকে, গরুর ভিতরের পরজীবী সমস্যা এবং গরুর বাহিরের পরজীবীর সমস্যা। এই পরজীবী সমস্যাগুলো যদি আপনি বুঝতে না পারেন বা আপনি খুঁজে বের করতে না পারেন তাহলে আপনি খামার করে কখনোই লাভবান হতে পারবেন না। যদি আপনি খামার করে লাভবান করতে চান তাহলে আপনার পরজীবীর লক্ষণগুলো আপনার সম্পূর্ণ মুখস্থ থাকতে হবে এবং আপনার বুঝতে হবে। পরজীবীতে যদি বাহিককে পরজীবীতে আক্রমণ করে থাকে যার মধ্যে রয়েছে আইটেলি, উকুন এবং মাইচেলা, এই ধরনের 3 ধরনের থেকে 4 ধরনের বাহিক পরজীবী গরুকে আক্রমণ করে থাকে। তাই আপনারা সবসময় সদা নজর রাখবেন যাতে গরুতে কৃমির আক্রমণ না করতে পারে। এজন্য আপনারা গরুকে কৃমির ঔষধ খাওয়াবেন একবার এবং গরুকে কৃমির ইনজেকশন দিবেন একবার। গরুর যদি কৃমি মুক্ত করার জন্য ইনজেকশন দিয়ে থাকেন তাহলে পরবর্তীতে আপনার গরুর ট্যাবলেট খাওয়ালে ভালো হবে এবং এরপর আবার গরুকে কৃমির ইনজেকশন করতে হবে। তাহলে আপনার গরু সারা বছরই কৃমি মুক্ত থাকবে এবং গরু তো সঠিক থাকবে। আর আপনার গরু যদি কৃমি থাকে বা পরজীবীতে আক্রমণ করে থাকে তাহলে গরুর গ্রোথ কমে যাবে এবং গরুর স্বাস্থ্য ভালো থাকবে না। গরুর বাহিক কৃমি যেগুলো রয়েছে বা যে পরজীবী রয়েছে এগুলোর মধ্যে রয়েছে গায়ে আইটেলি এবং উকুন বা মালচা হওয়া। অনেক সময় চোখের কোনায়, গলার নিচে, লুজুরিতে দেখা যায়। অনেক সময় গরুর গায়ে হাত বুলিয়ে দিলে দেখা যায় ছোট ছোট বা হাতে অনুভূত হয়। এগুলোই হলো পরজীবী। আর এই পরজীবী যদি আপনি দমন না করতে পারেন আপনার গরু কখনোই স্বাস্থ্যবান হবে না। এছাড়া হাঁটুর কৃমি রয়েছে এবং চামড়া কৃমি রয়েছে এবং ফুসফুসে কৃমি রয়েছে এবং গোল কৃমি রয়েছে, ফিতা কৃমি রয়েছে। এই ধরনের কৃমি আপনার দমন করতে হবে। এর জন্য আপনাকে ইনজেকশন ব্যবহার করতে হবে। ইনজেকশন যদি ব্যবহার করেন তাহলে সব ধরনের কৃমি মারা যাবে। আর যদি আপনি ট্যাবলেট খান তাহলে 1 থেকে 2 ধরনের কৃমি মারা যাবে। তাই আপনি সুস্থ থাকার জন্য সবসময় আপনার খামারের সুস্থতা বজায় রাখার জন্য কৃমির ঔষধ নিয়মিত 3 মাস অন্তর অন্তর বা 4 মাস অন্তর অন্তর খাওয়াতে হবে। প্রথমবার গরুকে কৃমির ইনজেকশন দিবেন, দ্বিতীয়বার গরুকে কৃমির ট্যাবলেট খাওয়াবেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। এছাড়াও আপনার গরুকে যদি বুঝতে পারেন যে আপনার বাহিক কৃমির লক্ষণগুলো তো আলোচনা করা হয়েছে এবং ভিতরের কৃমি আপনি কিভাবে বুঝতে পারবেন। যদি গরু বারবার পায়খানা করে এবং পায়খানা করার পর চারিদিকে ছড়িয়ে যায়, অনেক সময় দেখা যায় প্রথম একদিন কড়া এবং পরে আবার পাতলা, এ ধরনের সমস্যা দেখা দিলে বুঝতে হবে আপনার গরুটির
কৃমি আক্রান্ত করেছে। এবং অনেক সময় দেখা যায় আপনার গরু খায় বেশি, কোনো স্বাস্থ্য লাগছে না, তাহলেও বুঝতে হবে আপনার গরুটি কৃমির আক্রান্ত হয়েছে। এছাড়া আপনি যদি গরুকে কৃমির ট্রিটমেন্ট করে থাকেন, তাহলে আপনার মনে রাখতে হবে কৃমির ট্রিটমেন্ট 3 ধরনের হয়ে থাকে। একটি হলো ট্যাবলেট, আরেকটি হলো ইনজেকশন এবং আরেকটি হলো ইনজেকশন। এই ইনজেকশনের মধ্যে রয়েছে 2 ভাগ। একটি ভাগ হলো নর্মাল ডোজ বা সবসময়ের জন্য ডোজ, আরেকটি হলো মারাত্মক ডোজ। তাই আপনার যদি এ ধরনের সমস্যা হয়ে থাকে খামারে, তাহলে আপনি সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনি কৃমির ভায়োনা ভার্মিক গ্রুপের বা আইভারমেকটিন গ্রুপের ইনজেকশন দিবেন। তাহলে আপনার গরু সবসময় কৃমিমুক্ত হয়ে যাবে। আর আপনার যদি গরু গাভীন অবস্থায় থাকে, 7 মাস দুধ না দেওয়া, তাহলে আপনি নাইট্রোনিস দিবেন। তাহলে আপনার গরুর সবসময় কৃমিমুক্ত থাকবে। এবং আপনি গরুকে সঠিকভাবে যত্ন নেবেন এবং লিভার টনিক এবং ভিটামিন খাওয়াবেন, তাহলে ঠিক হয়ে যাবে। মনে রাখবেন সবসময় কৃমির ইনজেকশন প্রথমবার দিবেন, তারপর কৃমির ট্যাবলেট খাওয়াবেন। এরপর প্রতিবার বুস্টার ডোজ হিসেবে একবার আপনি কৃমির ট্যাবলেট খাওয়াবেন, আর ফিরে আবার কৃমির ইনজেকশন করবেন। এভাবে যদি 3 মাস পর পর করে থাকেন, তাহলে আপনার খামারে কোনো ধরনের কৃমি থাকবে না। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।